গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে হলো কটা বলো তো, ভোর 6টা। তো আমি রেডি হয়েছি। তো রেডি হয়ে হাওয়া দেখে বুঝতে পারছো আর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কোথাও একটা যাচ্ছি। এটা হঠাৎ সাডেন প্ল্যানটা। এই ট্রিপটার প্ল্যান অনেক দিন ধরে হচ্ছে, অনেক দিন ধরে বলতে প্রায় এক সপ্তাহ মতো তবে থেকেই হচ্ছে। বাট আমাদের হবে না করে হচ্ছিলোই না, সত্যি কথা। যে ওর অফিস আছে এইসব বলে হচ্ছিল না। তো তারপরে কাল রাত্রে হঠাৎ ঠিক হয় আমাদের, সেটা তো আবার 10:30টার সময় হঠাৎ ঠিক হয় যে আমরা ঘুরতে যাচ্ছি। আমরা দুজনে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওরা যাচ্ছিলো ট্রেনে করে, তো ট্রেনটা ক্যান্সেল হয়েছে বলে বা ট্রেনটা লেটে চলছে বলে ওরা কী করলো, গাড়ি নিল। তো যেহেতু প্রাইভেট কার নেওয়া হয়েছে পার্সোনালি সবার মানে প্রাইভেট কার নিয়েছি, এদের সবাই সেটা যাওয়ার জন্য সেখানে সিট রয়েছে এখনও 3টে। 15 সিটারের যে গাড়িগুলো হয় সেগুলো করে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা মানে ভিডিওটা ফলো করো, বুঝতে পারবে। এখন বলবো না, বাট এই ব্লগগুলো এখন শ্যুট করছি, এটা আমি কবে পোস্ট করবো যে পার্সোনাল কারণ, সেই কারণের জন্য বলছি। দেখা যাক কবে পোস্ট করি, ব্লগটা শ্যুট করতে তোমাকে হবে। তো চলো, রেডি হয়েছি, বেরিয়ে যাবো রানীগুটি মোড়ে। ওখান থেকে আমরা বন্ধুদের সাথে যাচ্ছি, মানে ছোট্টবেলা বন্ধুদের সাথে যাচ্ছি। আর এই ট্রিপটাতে সবাই থাকছি, কিন্তু আমার বাবাকে খুব মিস করছি ভীষণ, যে সবাই থাকছে, বাবা নেই। খারাপ তো লাগছে, ঠিক আছে, কী করা যাবে আর। আমাদের কথা মতো সব কিছু হয় না। তো যাই হোক, তো চলো বেরাবো। ও রেডি হয়ে গেছে, দিকে মাও রেডি হয়ে গেছে, বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সারপ্রাইজ আজকে বল একজনের কাছে। সীতামা জানে না আমি যাচ্ছি বেড়াতে। হ্যাঁ হ্যাঁ, আমাকে কাজে রাত দেখতে কি এডিটিং বল, ওর সাথে কি গল্প করো, ওই জায়গা কে যাচ্ছে, কি গুড়িয়া না কি বললো, কি গল্প করো বল। আগেবারে যায়নি তো বাবা, এখন আমরা হাফ কজন দাঁড়িয়ে আছে, এখনো লোক বাগছে, আঙ্কেল আন্টি এখন নামেনি। সবাই গেছে চা খেতে, আমরা দুজন এখন ওয়েট করছি। আর একজন তো জানে না, আমার যা হাসি পাচ্ছে, সীতামা জানে না আমি যাচ্ছি। কাল রাত তোর সাথে আমার কথা হয়েছে, ওকে যখন বলেছি না আমি বেড়াতে যাচ্ছি না, বলছে তুই চ না গেলে আমার ভালো লাগবে না, তার সাথে সময় কাটাবো। তো ওর কাছে একটা সারপ্রাইজ রাত্রেবেলা ঠিক হয়ে যায়, সবাই জানে মোটামুটি, বাট ওকে জানাতে আমি বারণ করেছি। তো ও জানে না, ওর কাছে একটা সারপ্রাইজ দেবে বলে তারপরে একটু ওকে জানায়নি, সমস্ত জানতো। বাট তো যাই হোক, আসুক গাড়িটা, তোমাদেরকে গাড়ি চলে এসছে। আমি গাড়ির পেছনে, একটা গাড়ির পেছনে লুকে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি এসছে। তো চলো ওর রিয়াকশনটা দেখবো কী দেয়। হ্যাঁ চলে যাবো, ছুটি পাইনি তো, ছুটি পাইনি। আমরা খেলাম কেন জানি না, আমার ডাউট হচ্ছে ও যাবে না। ভাই না, হতেই পারে না। এই আমাদের সারপ্রাইজড সীতামা, সবাই দেখে নাও। ও রাত্রে জেনেছে, আমি ঘুমাচ্ছি। হ্যাঁ তুমি যাবে তো, গোপাল যাচ্ছে তো। হ্যাঁ চলো, সবাই জানে, তুই জানিস না। 10:30 তুই তো কথা বললি তার আগে আমার সাথে, সেই কথা হচ্ছে। হ্যাঁ তোর সাথে আমার মেসেজে কথা হয়েছে, তারপর সমধি বাবাকে ফোন করেছে, আমার সাথে গল্প হলো 5-10 মিনিট প্রায়। গরম এসি দরকার। আমরা সবাই সেট হয়ে গেছি, এই যে আমরা এখন খেতে এসেছি আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, কোলাঘাটা দাঁড়িয়েছে গাড়ি। তো চলো ভেতরে যাই, দেখি কি ব্রেকফাস্টে নেওয়া যায়। এখানে সবাই অর্ডার দিয়েছে কচুরি, আলুর পরোটা, আর আমাদের কচুরি এখন আসেনি। ও আলু পরোটা নিয়েছে, আমার কচুরি এখন আসেনি। আমাদের যারা কচুরি খাবো তাদের কচুরি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। অপোজিটে সেই পাঞ্জাব, ওটা খেতে গেলে এখন 2 ঘন্টা লাইন দিতে হতো আমাদের। চলে এসছে কচুরি, চলে এসছে।
ওই যে আমাদের লুচি পুরি বলছি, পুরি সবজি চলে এসছে। ভালো খেতে, ওটা আগেরটা ভালো, এটা ভালো, এটা ভালো বেশি। আগেরটা তো পুরো আলু পরোটা ছিল হচ্ছে মোগলাই। সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট, বেশি দেরি করলে আমাদের এখানে ওখানে দেরি হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে তারপর যাই। ভালো খেতে না এটা? এটা ভালো, ওটার তুলনাটা ভালো খেতে। এখন ভরিতে সময় হলো 12টা 2। আমরা মোটামুটি ঝাড়গ্রামে ঢুকে গেছি, আর 30-40 মিনিট মতো লাগবে পৌঁছে যাবো ঝাড়গ্রামে। কি গরম বাইরে বলতো, ভেতরে আমরা এসিতে বসে আছি বুঝতে পারছি না, বাট বাইরে বেশ ভালোই গরম রয়েছে। আমরা এখন এসেছি কনক দুর্গা মন্দিরে, ঢোকা যাবে না কোনো মন্দিরে। তো যাই হোক, এখনো তো মন্দিরটা আসেনি, তো আমরা এগোচ্ছি সামনের দিকে। যতটুকু যাওয়া ততটুকু যাবো, যতটুকু মনে হবে যে এখানে লাস্ট অব্দি থামতে হবে তখন দাঁড়াবো, ওর আগে ঘুরে আসবে। ওহ যা গরম, যদি মন্দিরে পুজো দিতে হয় তোরা দিয়ে তাহলে যাবো না। যা ভাই, আমরা বাইরে দাঁড়াবো। খেয়েছি ভাই, সকাল থেকে খাওয়া দাওয়া, সবাই খাওয়া দাওয়া, তো ঘুরতে গেলে খাওয়া দাওয়া কোনো ম্যাটার করে না। আর যা গরম মারছে, যা গরম, মে মাসে কি হতে পারে, এপ্রিল মে এখন বাকি রয়েছে। সুইজারল্যান্ড চলে যাবো, স্বপ্ন যখন দেখছি বড় বড় স্বপ্ন দেখা। চল, পেছনে গিয়ে দৌড়ে দৌড়ে আসছে। হ্যাঁ অনেক খাওয়া দাওয়া করিস, দৌড়া একটু কাজে দেবে। জগিং করিস, এখানে জগিং করবো, রোগা হয়ে যান, স্লিম হয়ে যাবি। আমার না পার্ক আছে ভেতরে, জানিস? পার্কই তো আছে, পার্কের নাম কেন মন্দির ভাই? শুধু ঝকঝক করছে মুখটা। একটা পার্ক আছে, যে পার্কটা চ দোল্লা চলে নি, দাদা সব দোল্লা খেয়ে না, যা হয় খুশিতে ভালো লাগবে না। অনেকক্ষণ ধরে বসে আছি, পেছন দেখা চলে এসছি আমরা। না মন্দিরটা কোথায়? ওটা ওদিকে কোনো মন্দির, এখানে সব এই তো বসে আছে ভাই। কোথায়? ওই তো ও সামনে হনুমান বসে আছে, আরো আছে অনেকে। এই একটা বড় হনুমান, এই দৌড়ে দৌড়ে, এই দৌড়ে দৌড়ে আসে, দেখো দেখো। আমরা চলে এসেছি দুর্গা মন্দিরেই। তো এই যে এখানটা বাইরে দাঁড়িয়ে আছি এখানটাতে, আর ও সেই মন্দিরটা ভেতরে যেহেতু আমরা যাইনি। আর ওদিকে যা হনুমান, ভয় চড়ে এও পালিয়ে এসছে। হনুমানের ছবি সারাদিনই দেখছি, হনুমান কলকাতা হনুমানের আমাকে একটা ফটো তুলে দিবি তাহলে। ফুটকে বাচ্চা ওর সামনে কি তোলা ক্ষমতা নেই, এখানে দাও তুলে দিচ্ছি। ওইখানে গিয়ে না, এখানে হ্যাঁ এখানে তুলে দিচ্ছি। ওখানে কি আর এদিকে পার্কও রয়েছে, আর এখানে মন্দির, আর ওখানে হচ্ছে পুজো দেওয়ার জায়গা, তারা পুজো দেবে তাদের জন্য। আর এখানে সামনেটা প্রচুর হনুমান, যে এগোতেই ভয় লাগছে, যদি চশমা নিয়ে নেয়, ফোন নিয়ে নেয়, তো সেই ভয় আমরা পিছিয়ে যাচ্ছি। আর যারা মন্দিরে গেছে তারা তো ওদিকটাতে দাঁড়িয়ে আছে। 2টো বাজে, আমরা এখন হোটেলের বানজারাতে ঢুকেছি। খুব খিদে পেয়েছে সবার, তো খাওয়া দাওয়া করবো, একটু ওয়াশরুমে যাবো, তারপরে দিয়ে কী খাবার পাওয়া যায় এখানে। এই ওয়াশরুমটা দেখো না কোথায়। আমাদের লাঞ্চ চলে এসছে, ও খাবে নিরামিষ, ওর ইচ্ছা হচ্ছে নিরামিষ খাবার। আর আমাদের কাটা পোড়া মাছ দিয়ে, আর ওদিকে ওরা বসেছে, ওরা ডিম ভাত নিয়েছে আই থিঙ্ক। সবাই আমরা ভাগ করে বসেছি, ওদিকে আন্টিরা বসেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, করে আবার কি দেখার বাকি আর জানি না, কি দেখবো এরপরে। খিদে পেয়ে গেছে। ফুলকপি, ডাল, এটা কি তরকারি গো? আই ডোন্ট নো, কুদরি হতে পারে নাকি, কুদরি যাই কিছু একটা হবে। আলু ভাজা, শুক্তো আর মাছ, চাটনিও দিয়েছে। চাটনিটা খাবো না, দেখে টমেটো সস লাগছে আমার। যা পেয়েছি এখানে তাই হবে, রোদ্দুর নেই ভাই। যাই হোক, তো আমরা এখন একটা কোনো মিউজিয়ামে এসেছি। আমরা প্রথমে গাড়ি থেকে নামছিলাম না, আমার খুবই টায়ার, 4টে বেজে গেছে। বেশি সকালবেলা বেরোচ্ছি, তো আমরা সাইড সিন টুকটা করতে যতটুকু পারা যাচ্ছে সেটা করে ঢুকছি। তো এখানে একটা সুন্দর নাচের জায়গা আছে, এখানে ফটো তুলবো। তারপরে ভেতরে এই ওখান থেকে হচ্ছে এন্ট্রেন্সটা আছে, আর ওখানে এরকম হাতি আছে, মানে স্ট্যাচু টাইপের। আর এখানে সাঁওতাল নাচের এরকম এখানে স্ট্যাচু আছে, এখানে আমরা ফটো তুললাম। হ্যাঁ মিউজিয়ামই আছে ভেতরে হয়তো, ওটাই আমরা দেখতে যাচ্ছি। আর ও তো গাড়ি থেকে নামলো না, কাজের রেস্ট করছে। আমাদেরও দিচ্ছে না বলে। ও দেখ হরিণ দৌড়াচ্ছে, দেখ হরিণ দৌড়াচ্ছে। কি আদৌ আছে তো কিছু ভেতরে? ভাই জুতো খুলে ঢুকতে হবে। আর আমার তো ধর্মীয় জীবন, এই যে দেখতে পাচ্ছ সব কিছু ওদের হাতের কাজ যেগুলো থাকে সেগুলো বেশ সুন্দর বা ভেতরটা। এখানে আছে সাঁওতালিদের পাতা নৃত্য,
মুন্ডাদের লেখা আছে, হাফ লেখা উঠে গেছে, এখন উপরে আছে। এখানেও আছে সাঁওতাল শিল্প, মাদল নিয়ে সাঁওতাল শিল্প। কত কত বড় দেখ বাদ্যযন্ত্রটা। এখানে জীবন ও জীবিকা আছে, মুন্ডাতে গ্রাম লেখা আছে, দেখো ট্রিপিক্যাল মুন্ডা ভিলেজ ছবি দেওয়া আছে। এখানে খেজুর গুড় তৈরি দেওয়া আছে, মোরগ লড়াই, বাবুই দড়ি তৈরি, রান্নার কাঠ সংগ্রহ, এগুলো সব আছে, ফটোগ্রাফ দেওয়া আছে। বাহ, ওখানটা খুব সুন্দর। এ দেখো মনে হয় পুরুলিয়ার ছৌ নাচগুলো দেখি সেরকম মূর্তি, মুখে জীবন ও জীবিকা, মানে যেগুলো ওরা করে থাকে। বাহ, খুব সুন্দর মিউজিয়ামটা, দারুণ দারুণ। এখানেও নানা রকম লেখা আছে, দেখো ফসল শেষ, মাথায় হাত দিয়ে সাঁওতাল পরিবার, নানা রকম গল্প মতো করে লেখা আছে ছোট ছোট করে। কি সুন্দর না প্রিন্টগুলো। ও তো নামলোই না, ওকে বললাম চলটা বেশ সুন্দর, বাট আসলো না। আর ভালো লাগছে না শৈল। নীলকুঠি সাহেব আমরা ইতিহাসে পড়েছি, 1854 সালের মাঝামাঝি গোপ্য বিশৃং প্রভৃতি সর্দারদের অত্যাচার অপমানের বিরুদ্ধে সাঁওতাল সমাজ ক্রমশ ক্ষিপ্ত হয়ে ওঠে। বেশ সুন্দর সুন্দর না মিউজিয়ামটা। এখানে সাঁওতালদের সাথে ফটো সেশন চলছে। ঝুমানটি সব থেকে বেস্ট পোজ দিচ্ছে, দেখো পুরো সেম টু সেম, তোমরা সবাই আলাদা। চলো ঠ্যাং ভাঙা, তোমার ঠ্যাং ভাঙতে হবে। কোথায়? ওই তো তোকে সবাই খুঁজছে, কোথায় চলে যাচ্ছিস? ভেতরটা কি সুন্দর ছিল, গেলে না। সেই আসলো, আর পরে আমরা সবাই দেখে বাইরে চলে গেছি, তারপরে এসেছি। সেই তো আসলে বলো, সুন্দর মিউজিয়ামটা? হ্যাঁ, মিউজিয়ামটা সুন্দর না? চলো চলো চলো। ওরা বলে ও আমাদের দেখা হয়েছে, তোমরা এখন দেখতে এসো। এটা কি সুন্দর দেখ। চ চ চ, দেরি হয়ে যাবে, আর ওবার রুমে যেতে হয়, ভালো লাগছে না। ওইখান থেকে মিউজিয়াম থেকে বেরিয়ে এরকম রাস্তা আছে, এসে হচ্ছে এখন ফুল বাগান। এই মোটামুটি এরকম পাট সব নিতেই গেছে, গরমে আমরা শুকিয়ে যাচ্ছি। দেখো আর দিকে একটা সুন্দর দোলনা আছে, মোটামুটি সুন্দর, মানে লোহার যেরকম হয়, স্লিপ আছে। এই গাছটা কি সুন্দর লাগে দেখতে বেশ। আর এগুলো বন্ধ, জানি না কি, ওখানে বেশ সুন্দর সুন্দর গার্ডেনিং করা আছে। চলো চলো যাই। বাবা এটা কোথায় যাচ্ছে ফটো তুলতে, শালবনে। ভিডিও করে, তোমরা যাও, তোমরা যাও। আরে তোমরা যাও না, আরে গোপাল ভিডিও করবে। না 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 না, এবার আটটি হয় কেন গো? যাও স্টার্ট। রঙ্গবতী একটু আগাও, এটা আমার অসুবিধা অসুবিধা দাও। তুমি এদিকে দাও, সবাই ক্যামেরার সামনে এগিয়ে আসছে আস্তে আস্তে। গানটা বন্ধ হয়েছে আপনাকে। আমরা সবাই অনেক নাচানাচি করেছি, তোমাদেরকে দেখালামই। তারপরে রেগে যাবে, গাড়িতে পৌঁছাচ্ছি তো কখন হোটেলে যাবি তোরা। সবাই এতক্ষণ নাচানাচি করছো, তোমাদের সাথে ব্লগে যতক্ষণ পারবো ততটুকু শেয়ার করবো। চলো গাড়িতে উঠি। 5:30 বেজে গেছে, আমরা এখন এসেছি গোপীকুঞ্জ লজে। তো এটা আমাদের লজ, আশা করি কোন দিক থেকে সিঁড়ি জানি না, ওদিক দিয়ে মানে এন্ট্রেন্সটা আছে। এই আমাদের গাড়ি, সবাই লাগেজ নামাচ্ছে ওদিকে পেছনে। হ্যাঁ, এই সাইড দিয়ে এন্ট্রেন্স আছে, তোমাদেরকে ভেতরে গিয়ে রুমটা দেখাবো। চলো।
এই যে গোপীকুল, গোপীকুল। গাড়িটা ভেতরে ঢুকিয়ে দেবেন। হ্যাঁ, এখান থেকে ঢুকে সবার গাতে ব্যথা হয়ে গেছে বসে বসে। দেখি কোনটা কোনটা আছে। আচ্ছা দেখি এটা, ওটাও আছে মনে হচ্ছে। এটা ট্যাবলেট দেওয়া হয়। হলো হলো না। এটা তোলো ইনস্টা, এটাই 211 নম্বর রুম। ঢুকেই এই যে ঢুকে হচ্ছে এরকম রুমটা, এসি আছে। এসি চলবে তো? আচ্ছা এসি চলবে, লাইট, টিভি যেরকম হয় অ্যাকচুয়ালি ঝাড়গ্রামে। অনেকটা পরে হয়ে গেছে আসলে, এর জন্য আমরা ভালো রিসর্ট পাইনি, এইটা পেয়েছি। আর সব থেকে বেস্ট, আচ্ছা তোমাদেরকে ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা পরিষ্কার, বিশাল বড়, যেটা দেখে আমি খুব খুশি। আমার বড় খুব খুশি, আশা করি খুশি তো। ওটা আবার ঢুকে গেলে বাথরুমে। আর সব থেকে মেন যেই আকর্ষণটা সব থেকে, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। ওফ, এটাই তো চাই, সুন্দর। ওদিকে যারা যারা রুম হয় তারা সবাই ব্যালকনি পাবে, তো আমরা ব্যালকনি দেখে চুজ করেছি। বেশ ভালো লাগছে, ভালো না লাগে এখানে দাঁড়াতে পারবো আর এরকম ভিউ দেখতে পাবো। তো চলো একটু ফ্রেশ হয়নি, 6টা তো বাজতে যায়, একটু হয়তো শোবো, শুয়ে তারপরে সবাই উঠে গল্প করবো। চলো তুমি আগে ফ্রেশ হও, তারপর আমি ফ্রেশ হবো। যা টায়ার্ড, স্নান না করলে হতো না, তো ভালো করে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। স্নান করে এই গাউন বলছি, ওয়ান পিস টাইপ এটা পরেছি। স্নান করলাম না, শরীরটা শান্তি লাগছে, মানে এতটাই গরম লাগছিলো। আর এসিতে চলছে এখন, একটু আরাম লাগছে ঘরে। আর আমি এসে গপু খেতে দিয়েছি, তোমাকে দেখাচ্ছি যে ওখানে গপু বসে আছে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গপুকে এখন বিস্কুট এনে দিল, বিস্কুট দিলাম। মাজাও নিয়ে এসে, মাজাটা আমি কালকে দেবো, মাজাটা আজকে দিচ্ছে না। তো চলো তোমাদেরকে একবার দেখাই ওকে কোথায় সেট করলাম, বসালাম। আর ওর কিন্তু যেটা প্রথম জার্নি আমাদের সাথে। এই যে আজকে তুলসী পাতা পাইনি, কিছু করার নেই, তুলসী পাতা ছাড়াই কিন্তু গপুকে এখানে বসিয়ে অরিও বিস্কুট দিয়ে রাতে খাবারটা দিয়ে দিয়েছি। ওই জন্য বিছানাও নিয়ে এসেছি, ওগুলো রাতে এখানে পেতে ঘুম পাড়িয়ে দেবো। সবাই আমরা এখন এসেছি সন্ধ্যাবেলার চা খেতে, সবার জন্য দুধ চা অর্ডার করা হয়েছে। এই ঠিক ফ্যাশন বাজারের অপোজিটেই, বেশ ভালো লাগে জায়গাটা, মোটামুটি ভালো হাওয়া দিচ্ছে। খেয়ে একটু রুমে আসলাম, সেটা আমি রুমে চলে এসেছি। তো আর ভালো লাগছে না, পা ব্যথা করছে, তো ভালো রুমে আসি। আপনারা কোনোদিন এরকম দেখেছেন যে মানে টিফিন করার পরে সন্ধ্যাবেলায় মানুষেরা এক্সারসাইজ করে? একে দেখুন, একে দেখুন। কি না, ফুচকা খাবো না, ফুচকা পরে, শোনো কালকে। আচ্ছা এখন হচ্ছে এক্সারসাইজ করা হচ্ছে, তারপর আমরা একটু পরে ডিনার করতে যাবো। এক্ষুনি ভুলভাল বকছিলাম যে লাঞ্চ। কি সুন্দরই লাগছে আমাকে আজকে। 9:56 বাজে, এখন আমরা নামছি ডিনার করতে। চলো, এই পাশে কোনো হোটেল আছে, ওখানে অর্ডার দেওয়াই আছে, আমরা গিয়ে ওখানে ডিনারটা সারবো, নয়তো ঘরে খেলে পর নোংরা হয়ে যাবে। তো ভাবলাম এই ছেলেটার জীবনে খুব ফুর্তি, তাই জন্য আমরা নিচে গিয়ে একবারে ডিনারটা করবো, করে তারপরে শুয়ে পড়বো, কারণ সকাল সকাল আবার বেরোতে হবে। সুবর্ণরেখা গেস্ট হাউস, বরিশাল রান্নাঘর। এই আমরা সবাই বরিশাল, মানে আমি আগে বরিশাল ছিলাম, তো আমরা এখানে রাতে ডিনারটা সারবো। এরা দুজন চেনে হয়তো, এই জন্যই এসছে। বাহ, বেশ সুন্দর ভেতরটা, মোটামুটি সকালের থেকে ভালো। বেশ এখানে এসে বাথরুম করতে যেতে হলো ঘরে না করে, কি অদ্ভুত ছেলে রে ভাই। চলো চলো, এই আমরা এক টেবিলে বসবো। চল এখানে বসো, তাহলে 5 দিন বসে যাও। এইটাতে বসো না, 5 দিন বসে যাও। এটাতে বসো, 5 দিন বসে যাও। ঢুকে যা খাবো, ওটা ওর সেটা মতো বাড়ি খাই সেই দিচ্ছে। ভাব তোর এখানে আইবুড়ো ভাত হচ্ছে। চিকেন, এই একেন বলছি, একেন। হ্যাঁ 3টে। চারটে। আচ্ছা রুটি চলে এসছি।
রুটি চলে এসছে আমাদের ডিনারের জন্য। আমরা সবাই রুটি, আর ম্যাডাম হচ্ছে ভাত, আর ওদিকে আঙ্কেলরা খেতে বসেছে সবাই। ওখানে কি খাচ্ছে যাই হোক। চিকেন যেটা আমার চিকেন, হ্যাঁ হ্যাঁ সবার চিকেন। সুমিতা আঙ্কেল আমারও চিকেন তো। আরে হ্যাঁ রে চিকেন খা। চলো ডিনারটা কোনই রাত্রি হচ্ছে, সব বন্ধ হয়ে গেছে বাইরে। এই মা নর্থ বেঙ্গলের মতো শুরু করেছে এখানে এসে, ভগবান দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে আমাদের সেম হয়েছে, তখন বুলেট ছিল। যাই হোক, একই ব্যাপার। ক্যান্সেল করি। আমরা দার্জিলিংও বাদ দিইনি। ফ্ল্যাশ অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, দার্জিলিং আমরা বাদ দিইনি, আর এখানেও আমরা ছাড়িনি। তো আমাদের হোটেলেই এক দাদা আমাদের দিল বাইকটা ঘুরতে। হেভি হেভি মজা হচ্ছে, দারুণ দারুণ হাওয়া দিচ্ছে। মানে দার্জিলিংয়ে তো ভয় অতটা যেতে পারিনি, কারণ ম্যালডোবাটায় বাইক চলে না, তোমরা জানো অনেকে। তো এখানে ভীষণ ভীষণ মজা হচ্ছে। পুরো চারদিকে অন্ধকার, দেখতে কিছু পারছো না জানি, বা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এখন মানে রাত্রি 10:30 পৌনে 11টা এখন হতে হবে। তো আমরা একটু কাছে যাচ্ছি, জানি না কত দূর যাবো। এই বাইকটা কিন্তু ছোটো বেশ ভালো লাগছে। আমার পরে একজন লাইন ছিল, চলে এসছে ঘুরে। আমরা খাওয়া দাওয়া করে এসে তারপর 4তলা উঠে পুরো হাঁপিয়ে গেছি সবাই। সবাই আমাদের ঘরে এসছে, এসে এখন রেস্ট নিচ্ছে। রেস্ট নিয়ে এখন সবাই আমাদের ঘরে শুয়ে আছে। তো যাই হোক, ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এটুকু রাখছি, কেন কালকে সকালবেলা আবার উঠতে হবে। একটা মিনিট দাঁড়াও, এরা যে কথা বলছে আমার ব্লগটা এন্ড করতে পারবো না। তো যাই হোক, ব্লগটা আমি এখন এন্ড করছি। কাল সকাল সকাল আবার বেরাবো আমরা, ওই 7:30 এখন নাগাদ স্নান টান করে বেড়াতে হবে। তো ব্লগটা এটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। অনেকদিন পর বন্ধুদের সাথে আসলাম, ভীষণ মজা করছি। আগের দিনে থাকবো, পরশুদিন বাড়ি চলে যাবো। তো এই ব্লগটা এটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।